তো প্রিয় দর্শক, আজকে 9 জুলাই বুধবারের বিকাল 4টার দৃশ্য দেখছেন। এখন ঘড়িতে 4টা বাজে, কিন্তু জল দেখতে পাচ্ছেন বিলোনিয়ার যে তাকিয়া পাথর যেটা হিসেবে পরিচিত, বনকরের পাশে, মানে বনকরের পেছনে যে জমিনটা রয়েছে, সে জমিনে যে জল দেখতে পাচ্ছেন কি পরিমাণে জমা জল রয়েছে। এবং আমি আপনাদের জুম করে দেখাই, পাশে যে বাড়ি, পাশে আপনি দেখতে পাচ্ছেন যে জলাবদ্ধ বাড়িঘর, ঠিক বনকরের পাশের দৃশ্য দেখছেন। পুরোটাই যেন মনে হচ্ছে মহাসমুদ্র, জল জল আর জল চতুর্দিকে, পাশে বাড়িঘর জলমগ্ন। তো দেখছেন এখনও বিলোনিয়া সোনামুড়া মেইন রোডে যানজট লেগে আছে, যেখানে জল গড়াচ্ছে। এনডিআরএফ থেকে বোট নামানো হয়েছিল মানুষ পারাপারের জন্য। চলুন এখন জল কেমন আছে আজকে বিকালবেলা, এখন 4:30টার দৃশ্য দেখছেন। শঙ্কর মঠ এলাকা, তো বোট নিয়ে আসছেন বিলোনিয়াতে, সে দৃশ্য। আর পাশের দৃশ্যগুলো যদি দেখাই, পাশের দৃশ্য দেখতে পাচ্ছেন, এই বিকালবেলার দৃশ্য। পাশের বাড়িগুলোর দৃশ্য দেখতে পাচ্ছেন। এগুলোতে 2024 আগস্ট মাসেও কিন্তু এই বাড়িগুলোতে জল ঢুকেছিল, এবং জুলাই 25 আজকে 9 তারিখ বুধবার, দেখতে পাচ্ছেন এখনো জল জমে আছে। আর এটা হলো সেই মেইন রুট। চলুন বিলোনিয়ার আরো কিছু দৃশ্য দেখাবো, আজকের বন্যার দৃশ্য। তো বোট নিয়ে যাচ্ছে রুগীকে আনার জন্য, ওইদিকে পেশেন্ট রয়েছে, অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনতে পাচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন যে বোটে করে পেশেন্টকে আনা হচ্ছে। টিএসআর এর বোর্ড নিয়ে আসা হয়েছে, 9th ব্যাটালিয়ন দেখতে পাচ্ছেন। বরপাতুরির দিক থেকে পেশেন্ট এসছে, বিলোনিয়া হসপিটালে নিয়ে যাওয়া হবে। ঠিক শঙ্কর মঠের এই জায়গায় এখনো জল দাঁড়িয়ে রয়েছে। বিকাল 5টার দৃশ্য দেখছেন বিলোনিয়াতে, এবং ট্রেসারে করে সেই রুগীকে ঠিক বিলোনিয়ার দিক থেকে একটা অ্যাম্বুলেন্স সেখানে দাঁড়িয়ে রয়েছে বিলোনিয়া হসপিটালের জন্য, এবং ওনাকে ট্রেসারে করে অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে, বিলোনিয়া হসপিটালে নিয়ে যাওয়া হবে। সেই দৃশ্যটা দেখতে পাচ্ছেন। তো 9 জুলাই 2025 সন্ধ্যার দৃশ্য দেখছেন। ঘড়িতে প্রায় 5:30 বাজে। মুরু নদীর জল, বিলোনিয়া বনকর ঘাটে মুরু নদীর জলস্তর দেখছেন। জলস্তর অনেকটা কমে গেছে। আপনাদের যদি দেখাই, সকালে বা কালকে বিকালে জলস্তর ঠিক এখানে ছিল, যেখানে জঙ্গলগুলো দেখতে পাচ্ছেন যে নোয়ানো আছে। তাই বলতে পারি যে জলস্তর অনেকটা কমে গেছে। আর বৃষ্টিও এখন বন্ধ রয়েছে। যদি রাত্রেবেলা বৃষ্টি না হয় তাহলে অবশ্যই এই জলস্তর আরও কমে যাবে। আর যদি বৃষ্টি হয় তাহলে হয়তো বাড়ার সম্ভাবনা রয়েছে। দৃশ্য দেখছেন, পাশে অনেক কমে গেছে, তবু জলের কিন্তু স্রোত রয়েছে এখনো। ঠিক এটা ইন্ডিয়ার দিক থেকে, যেদিক থেকে মুহুরী নদীটা এসছে বিলোনিয়ার দিকে। আর এই মুহুরী ব্রিজ, মুহুরী নদীর উপর বনকর ঘাটে, বিলোনিয়া বনকর ঘাটে ঠিক অপর পাশে দৃশ্য দেখাবো আপনাদের। অপর পারের দৃশ্য দেখছেন। জল কমেছে, বাট জলের স্রোত রয়েছে খুব, সে দেখতে পাচ্ছেন। আর পাশে গতকালকে আমি যখন দেখিয়েছিলাম
তখন জল ঠিক এর উপরে ছিল, ওই বিল্ডিংটার কাছে অবধি ছিল। এরকম ফিশ মার্কেট বন্ধ করে এর পাশাপাশি ছিল, কিন্তু এখন অনেকটা নিচে নেমে গেছে, সেটা দেখতে পাচ্ছেন। আর এদিকটায় সোজা এদিকে রয়েছে বাংলাদেশের পরশুরাম, ফেনী জেলার পরশুরাম সীমান্ত এদিকটায়। আর পাশে যে বিল্ডিংটা দেখছেন, এটা কালকে বা সকালবেলায় এই যে বিল্ডিংটা দেখছেন যে ভিজা দাগ, এই পর্যন্ত জল ছিল, এখন এতটা জল কমে গেছে। এই যে দেখছেন যতটুকু ভিজা দাগ ছিল এই পর্যন্ত জল ছিল, ঠিক জলস্তর পাশে এই বাসগুলোর অবধি জল ছিল। তো তাহলে অবশ্যই বলতে পারি জলস্তর কিছুটা কমেছে এবং মানুষও কিছুটা আশ্বস্ত হয়েছেন, না হলে সবাই আতঙ্কিত ছিলেন, সন্ত্রস্ত ছিলেন বিলোনিয়াবাসী। তো সেটার আপডেট দেওয়ার জন্য আজকের এই ভিডিও আপনাদের। বুধবার 9 জুলাই সন্ধ্যার দৃশ্য দেখছেন 5:30। একেবারে সন্ধ্যার দৃশ্য দেখতে পাচ্ছেন। জল কমছে নি নদীতে, কি মনে করেন? জল তো কমে গেছে, সকালের চাইতে অনেক কমছে না কালকের তুলনায়? কালকে তো ওই বিল্ডিংটার ভিজা জায়গাটা জল কমছে, রাত্রে বৃষ্টি না হলে জল তো আরো কমে যাবে না? আরো কমে যাবে। আর বৃষ্টি হলে বৃষ্টি আসে হয়, তারপরে এইটা সমানে আবার হয়ে যাবে। এই আর কি উজানের বৃষ্টিটাই একটু বেশি হয়। এখন আজকে তো বৃষ্টি একটু মোটামুটি একটু কম আছে, কম আছে। আর পাশে নদী তো অনেক বড়, হ্যাঁ আগের তুলনায় তো ডাবল হয়ে গেছে, শুনতে পেয়েছেন। আর সামনেরটা হলো যে পরশুরাম, সামনেটা পরশুরাম, নিষ্কালিকাপুর পরশুরাম না, কালিকাপুর পরশুরাম। বৃষ্টি বন্ধ হয়েছে আর মুর নদীর ব্রিজের উপরে দৃশ্য দেখছেন যে মানুষ আসছেন সবাই দল বেঁধে, এসে সে জলের দৃশ্য দেখছেন, জলস্তর কতটুকু আছে, আশ্বস্ত হচ্ছেন, সবাই বের হয়েছেন। কারণ বৃষ্টি নেই বলতে পারি, ছাতা তবু মাথা রয়েছে, কারণ বিশ্বাস তো হচ্ছে না বৃষ্টি আবারও আসতে পারে। আর বৃষ্টি বন্ধ হয়েছে, মানুষও বের হয়েছেন। এতদিন ঠিকমতো কেনাকাটা করতে পারেননি, এখানে হঠাৎ আম বিক্রি করছেন, 1.5 কেজি 100 টাকা করে আম বিক্রি করছেন। কত দিয়ে নিছেন? 1.5 কেজি কত টাকা? 100 টাকা। আম না ভালো আম, ক্রেতা বিক্রেতা উভয়। সন্ধ্যার পরিস্থিতি মুর নদীর আপডেট দেওয়ার জন্য আজকের এই ভিডিও করা। তো সবাই ভালো থাকবেন, সতর্ক থাকবেন। এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এই হলো সেই আমাদের মুহুরী নদী।